বাংলাদেশের ইনিংস যখন শুরু হলো তখন কি আপনার মনে হয় যে পাওয়ার প্লেটার বেস্ট ইউজ বাংলাদেশ করতে পারেনি? বল যখন হার্ড ছিল, বাউন্স যখন ছিল, তখন আরও বেশি লফটেড শট খেলা উচিত ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের। আমার কাছে সেটাই মনে হয়েছে। বাট পাওয়ার প্লেতে কিন্তু আমরা মানে বরাবরই স্ট্রাগল করে আসছি। পাওয়ার প্লেতে আমরা খুব বেশি রান করতে পারছি না। এই ওয়ার্ল্ড কাপে বলেন, তার আগেও অনেকেও দেখেছি। শান্ত যখন ব্যাটিং করতেছিল, ইন্টেন্ট ওয়াজ পারফেক্ট। আমার কাছে মনে হয়েছে ব্যাটসম্যান যখন ফার্স্ট ওভারে আসলো, ফার্স্ট বলে কিন্তু ডাউন দ্য উইকেটে গিয়ে একটা স্টার্ট করেছিল 6 মেরে। তারপরে কিন্তু শান্ত আবার আমার কাছে মনে হচ্ছে একটু স্লো হয়ে গেছে। বাট আমরা পিক করতে ভুল করছি। একটা গেম প্ল্যানিং বলে একটা কথা ছিল, আমার কাছে কথা আছে এখনও, এবং কারে চার্জ করব কারে চার্জ করব না সেটা মাথায় ছিল না আমার কাছে মনে হয়েছে। মানে আপনার ধরেন এক্সিকিউশন তো প্লেয়ারদের করতে হয় মাঠের ভিতরে গিয়ে। কোচরা তো আর কখনোই বলে দিতে পারবে না যে এই বলে এই করো, এই বলে এই করো। তো আমাদের মনে হয়েছে বেস্ট বলারটাকে আমরা চার্জ করেছি। লাইক সাকিব, শান্ত যখন আউট হয়েছে, ওই কিন্তু ডিস্টার্ব করছিল আমাদেরকে। হ্যাঁ, তো ওকে যদি চার্জ না করতাম আমরা, তাহলে অন্য বলারকে কিন্তু আমরা আরামে, আমার কাছে মনে হচ্ছে শান্ত যখন আউটটা হলো, শান্ত কিন্তু সুপার সেট, যদিও হয়তো বা স্ট্রাইক রেটটা অত লাগে মানে মেনটেন করে চলিনি সে, তারপরেও সাকিব শান্ত যদি থাকতো তাহলে খেলাটা অনেক আগে শেষ হতো। বিকজ দুইজনই লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, এবং ওদের মহারাজ বোলিং যখন তখন চলে আসবে। সো এই দুইজন যদি ব্যাটসম্যান থাকতো তাহলে কিন্তু ইজি হতো 4 ছক্কা মারা, দুজন যদি উইকেটে থাকতো। তো এই কাজটা আমরা মনে হয় করিনি। আমরা একটু দেখতে চাই যে সেটা হচ্ছে যে 4টা উইকেট চলে গিয়েছিল 24 রানে দক্ষিণ আফ্রিকা। তারপর সেখান থেকে ক্লাসেন এবং মিলার মিলে কি অসাধারণ একটা +70+ জুটি করেছেন, যেটা আসলে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। ওইখানে যদি ফোর্থ একজন পেসার বাংলাদেশের দলে থাকতো, হয়তো বা পেনিট্রেট করতে পারতো, এত বড় জুটি হয়তো বা গড়ে উঠতো না। এবং আপনি দেখেন ক্লাসেন কিন্তু 44 বলে 46 রান করেছেন, 2টো 6, কোনো বাউন্ডারি নেই, এবং অল অ্যারাউন্ড দ্য গ্রাউন্ড তিনি খেলার চেষ্টা করেছেন। বিশেষ করে লং অন এবং কাভার জোনটা খুব চমৎকারভাবে খেলেছেন তিনি, এবং বোঝাই যাচ্ছে যে ভিএর উপরে খেলেছেন, সাইড শট খুব কম খেলেছেন। এই উইকেটে আসলে বলটা নিচে থাকে, সাইড শট বেশি একটা লাগে না। আমরাও দেখেছি যেমন ক্লাসেন কিন্তু মিলার বলেন এই একটা পার্টনারশিপই ভিতটা গড়েছে, ওদের ডিফেন্সটা তৈরি করে দিয়েছে। তারা কিন্তু চার্জ করতে গিয়েছিল, লাইক ডিকক যখন ফার্স্টে ব্যাটিং করে সাকিবকে, তাসকিনকে কিন্তু ফার্স্টে চার্জ করেছিল। পরে যখন দেখে যে না মানে খুব অল্প রানে 4টা উইকেট হারিয়েছে, তখন কিন্তু তারা ডিফেন্সিভ মোডে যায়। এবং তারা কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, তারা দুজনে মিলে আলাপ আলোচনা করেছে যে এদের স্পিনার আছে 2জন, আমরা তাদেরকে অ্যাটাক করব। রিশাদকে অ্যাটাক করেছে, সাকিব একটা ওভার করেছে, মাহমুদুল্লাহকে হয়তো অ্যাটাক করা লাগেনি, বল টু বল তাকে রান নিয়েছে। বাট আমরা এই মিস্টেকটা করে ফেলেছি, আমরা হয়তো বা ওই এক্সিকিউশনটা মাঠের ভিতরে করতে পারি। গেম প্ল্যানটা ঠিক ছিল না। গেম প্ল্যানটা ঠিক আছে, কোন বোলারকে অ্যাটাক করবে, কোন বোলারের বিরুদ্ধে আসলে ডিফেন্সিভ খেলবে। আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশের ইনিংসের যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, তাহিদা খুব বাজেভাবে আউট হয়েছেন, যেটা খুবই দৃষ্টিকটু লেগেছে, এবং আম্পায়ারের ভুলেই আলটিমেটলি আউট হয়েছেন। ইনিংসটা দারুণ একটা ইনিংস তিনি সাজাচ্ছিলেন, এবং এই ইনিংসটা আরও হয়তো বা বড় হতে পারত, এবং সেটা হলে নিশ্চিতভাবে বাংলাদেশ বেশ সহজেই ম্যাচটা জিতে যেতে পারত। 2টো 6 মেরেছেন, 2টোই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপর দিয়ে। তাওহিদ হৃদয় যে ক্রিকেটটা খেলছেন সেটা দেখে আসলে কি বলার রয়েছে, তার সম্পর্কে তো আসলে অনেক বড় বড় মূল্যায়ন হচ্ছে এখন। না, অবভিয়াসলি T20 ফরম্যাটের জন্য এখন আমার কাছে বাংলাদেশ টিমের বেস্ট ব্যাটসম্যান। আপনি ওর ইনিংসটা ইম্প্যাক্টফুল, ওর ইন্টেন্ট ওয়াজ এক্সিলেন্ট। আমার কাছে যেটা মনে হয়েছে, তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুইজনের কথা না বললেই নয়। বাট অন্য যে ক্রিকেটাররা আছে তারা হয়তো বা চেষ্টা করছে, হচ্ছে না। তাওহিদ হৃদয়ের মতন আরও একজন ব্যাটসম্যান যদি উপর থেকে এরকম সাপোর্ট দিত, তাওহিদ হৃদয়ের মতন যে ব্যাটিংটা করতো, তাহলে যে কোনো টিমের এগেনস্টে আমরা জিততে পারি। যে ধরনের স্লো উইকেটে খেলা হচ্ছে, তাওহিদ হৃদয় কিন্তু এই উইকেটের ভিতরে সে কিন্তু স্ট্রাগল করছে না, সে কিন্তু রানের জন্য খেলছে। সো এটা আমাদের হয়তো বা অন্যান্য ব্যাটাররা যদি শিখতে পারে তাওহিদ হৃদয়ের কাছ থেকে, খুবই ভালো হয়।